হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। বরাবরের মতো আজও আমি চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো সবচেয়ে সহজ পদ্ধতিতে চিকেন ভুনা খিচুড়ি। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি দেখে নেই। খিচুড়ি রান্নার জন্য প্রথমে আমি মুগ ডালটা ভেজে নিব। তার জন্য চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন প্যানের মধ্যে 1 কাপ মুগ ডাল দিয়ে দিলাম। এবার চুলার আঁচ মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে এটা ভেজে নিব। মুগ ডালটা 10 মিনিট মতো সময় ধরে ভেজে নিয়েছি। এখন এটা থেকে দারুণ একটা ঘ্রাণ আসতে শুরু করেছে। এবার এর সাথে অ্যাড করে দিচ্ছি 1 কাপ থেকে কিছুটা কম মসুর ডাল। মসুর ডালটাও মুগ ডালের সাথে 5 মিনিট মতো ভেজে নিব। এভাবে ডাল ভেজে নিলে ডাল থেকে দারুণ একটা ঘ্রাণ আসে। আমার ডালটা ভাজা হয়ে গেছে, এখন এটা নামিয়ে রেখে দিচ্ছি। এখন আমি অন্য একটা বলে যে কাপ দিয়ে ডাল মেপে নিয়েছিলাম সেই সেম কাপে 2 কাপ চিনি গুঁড়া চাল নিয়ে নিয়েছি। আপনারা এখানে অন্য চালও নিতে পারেন, কিন্তু চিনি গুঁড়া চালে ভুনা খিচুড়ি বেশি ভালো হয়। এখন চাল আর ডাল একসাথে মিশিয়ে মেজারমেন্ট কাপ দিয়ে একটু মেপে নিব, তাহলে খিচুড়িতে পানিটা দিতে সুবিধা হবে। ভুনা খিচুড়িতে কিন্তু পানি ঠিকঠাকভাবে না হলে খিচুড়িটাও ঠিকমতো হবে না, তাই ভুনা খিচুড়ি রান্নার সময় এই বিষয়টি মাথায় রাখতে হবে। আমার এখানে চাল আর ডাল মিলে মেজারমেন্ট কাপের 2.5 কাপ হয়েছে। আমি এখন চাল আর ডাল ভালো করে ধুয়ে পরিষ্কার পানি দিয়ে এটা ভিজিয়ে রাখবো। আর এদিকে আমি চিকেনটাও রেডি করে নিব। আমি এখানে 600 গ্রাম চিকেন নিয়েছি। এখন চিকেনের মধ্যে পরিমাণ মতো লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া আর 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আর এর সাথে 1 চা চামচের মতো লেবুর রসও দিয়ে দিচ্ছি। লেবুর রস দিলে চিকেনের টেস্টটাই চেঞ্জ হয়ে যায়। লেবুর রসের পরিবর্তে এখানে ভিনেগারও নিতে পারেন। আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সরিষার তেল। এবার হাত দিয়ে চিকেনের সাথে সব উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে। মাংসটা রেডি করে নিয়েছি, এখন এটা ভেজে নিব। তার জন্য চুলায় একটা ফ্রাই প্যানে 1/4 কাপ তেল নিয়ে নিয়েছি। তেল মিডিয়াম গরম হলে মাংসগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মাংসগুলো একেবারে মচমচে করে ভাজা যাবে না, চুলার আঁচ মিডিয়ামে রেখেই মাংসগুলো ভেজে নিতে হবে। মাংস এমনভাবে ভাজতে হবে যেন মাংসের ভেতরটা বেশ জুসি জুসি ভাব থাকে। মাংসগুলো 65 থেকে 70% মতো সেদ্ধ হলেই হবে। আমার এখানে মাংসটা ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। মাংসগুলো উঠিয়ে নিয়েছি। এখন মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ বেরেস্তা আর 1 চা চামচ মাংসের মশলা, 1 টেবিল চামচ গোলাপ জল। এবার সব কিছু মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এ পর্যায়ে মাংসের সাথে কিছু কাঁচামরিচও দিয়ে দিতে হবে। এবার এটা এক সাইডে রেখে খিচুড়িটা রান্না করে নিব। তার জন্য চুলায় একটা প্যানে 1/2 কাপ সরিষার তেল নিয়ে নিয়েছি। সরিষার তেলের পরিবর্তে এখানে সয়াবিন তেলও নিতে পারেন, কিন্তু সরিষার তেলে খিচুড়িটা বেশি মজা লাগে। তেল গরম হলে এতে 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কিছুটা নরম হয়ে আসলে এর মধ্যে কিছু গরম মশলা অ্যাড করে দিতে হবে। আমি এখানে নিয়েছি কয়েকটা তেজপাতা, 4-5 টুকরা দারচিনি, 4-5টা এলাচ, 2-3টা লবঙ্গ, 8 থেকে 10টা গোলমরিচ। লবঙ্গ বেশি দিতে যাবেন না, বেশি লবঙ্গ দিলে কিন্তু খিচুড়িটা ঝাঁঝালো হয়ে যাবে। গরম মশলাটা দিয়ে আরও 2 মিনিট মতো ভেজে নিয়ে এর মধ্যে 1 টেবিল চামচ আদা রসুন বাটা আর 2 চা চামচ জিরা বাটা, 1 চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এতে অ্যাড করে দিচ্ছি 5 কাপ পানি। চাল আর ডাল মিলে 2.5 কাপ হয়েছিল, তাই 5 কাপ পানি দিয়ে দিলাম। খিচুড়িতে কিন্তু যে পরিমাণে চাল আর ডাল নেবেন তার ডাবল পানি দিতে হবে। এখন পানিতে পরিমাণ মতো লবণ, হলুদ আর 2 চা চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। পানি যখন এমন পুরোপুরি ফুটে উঠবে তখন এর মধ্যে ধুয়ে রাখা চাল আর ডাল দিয়ে দিচ্ছি। খুন্তি দিয়ে চাল আর ডাল পানির সাথে একটু মিশিয়ে দিয়ে হাই হিটে 10 মিনিট মতো রান্না করে নিব। এ পর্যায়ে চুলার আঁচ কিন্তু হাই রাখতে হবে, না হলে চাল আর ডাল ভালো মতো ফুটবে না। খিচুড়ির পানি যখন এমন চাল আর ডালের সাথে সমান হয়ে যাবে এ পর্যায়ে এটা দমে বসাতে হবে। আজ আমি খিচুড়িটা পানির ভাপে দমে বসাবো, তার জন্য চুলার উপরে একটা স্টিলের প্লেটে কিছুটা পানি দিয়ে দিয়েছি। এখন খিচুড়ির পাত্রটা এই প্লেটের উপর বসিয়ে দিচ্ছি। এবার খিচুড়ির উপর দিয়ে কিছু জলপাইয়ের আচার দিয়ে দিচ্ছি। আচারের তেল দিলে খিচুড়ির স্বাদ এবং ঘ্রাণ দুটোই চেঞ্জ হয়ে যাবে। এবার উপর দিয়ে ভেজে রাখা মাংস আর কিছু গাজর কুচি দিয়ে এটা ঢেকে রেখে দিচ্ছি 20 থেকে 25 মিনিটের জন্য।
এ সময় কিন্তু ঢাকনার ছিদ্রটাও অবশ্যই টিস্যু দিয়ে বন্ধ করে দিতে হবে। ফিরে আসলাম 30 মিনিট পর। এখন আমি খিচুড়িটা চুলা থেকে নামিয়ে নিয়েছি। খিচুড়িটা দেখুন একেবারে পারফেক্ট হয়েছে। এই খিচুড়িটা রান্না করা খুবই সহজ, কিন্তু এর স্বাদ হবে মুখে লেগে থাকার মতো। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।